আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা পুরো একটা ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা তোমরা টানাটানি করে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে কথা বলবো যে আজকে 2-3 দিন পরে মানে ভিডিও আপলোড করবে লিখছি। তো মানে বাড়িতে অল্প সমস্যা আছিল, সেই সমস্যার কারণেও ভিডিও আপলোড করে পাই নাই। তো সরাসরি আমরা খুব চেষ্টা করি, মানে আজকে একটা নিউ ভিডিও নিয়ে আসলাম। তো খুব চেষ্টার পর টাইম দিতে পারছি না, তাও বাড়িতে অনেক মানে সমস্যা আছে। তবুও মানে তোমাদের একটা ভিডিও দেওয়ার জন্য মানে খুব চেষ্টা করি একটা ভিডিও নিয়েছিলাম। তো ভিডিওটা তোমরা টানাটানি করে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকের ভিডিওটা আল্লাহ হবে শাকিব খানের তুফান টিজারের মানে শাকিব খানের তুফান টিজার নিয়ে অ্যাক্টর ফিরদাউস কি বললেন, তো সেটাই আমরা বিস্তারিত জানবো। তো চলো আর দেরি না করে সরাসরি আমরা বিস্তারিত জানিয়ে আসি ফিরদাউস ভাইয়ের কাছ থেকে। তো চলুন, লেটস গো। আমি আমাদেরকে সাকিবের সব কিছুই সাকিব আমাকে পাঠিয়ে দেয়, সো দেখা হয়ে যায়। আই এম ভেরি এক্সাইটেড। আমার ধারণা আরেকটা ভালো মানে একটা তুফান নিয়ে আসবে, ভালো হবে নিশ্চয়ই। বিকজ ও আসলে যেটা করে যে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভালো কাজ করার, ভালো সিনেমাতে অভিনয় করার, এবং সেই সিনেমা যেন মানুষের মনে একটা রেখা তৈরি করে, দাগ তৈরি করে, সেই চেষ্টাটা করে যাচ্ছে। তো চেষ্টা করলে যে ভালো কিছু হয় সেটা আমাদেরকে সে অনেকদিন ধরে দেখাচ্ছে। আমি আশাবাদী ইনশাল্লাহ এটাও ভালো যাবে। এই যে বিদেশি ছবিগুলো একের পর এক দেশের হলগুলোতে স্থান করে নিচ্ছে এবং দর্শকও বেশ ভালো সাড়া দিচ্ছে এই সিনেমাগুলোর থেকে, এই জিনিসটা কি হচ্ছে আমাদের বাংলা সিনেমার জন্য, যেহেতু অলরেডি শ্যামা কাপুর নিয়ে একটা বিষয় হয়েছে, ভাইয়া যদিও একটু আগে জিজ্ঞেস করছিলেন, আপনি একই সাথে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব, তো দুইটা জায়গা থেকে যদি একটু বলেন যে আসলে আপনার কি মনে হয় কি করা উচিত? বাংলা সিনেমাগুলোকে কি আরেকটু এগিয়ে দেওয়া উচিত, নাকি হল কর্তৃপক্ষের আরেকটু ভেবে দেখা উচিত? আসলে এখন যদি যোগ্যতা না থাকে তাকে তো জোর করে আপনি এগিয়ে দিতেও পারবেন না। সো আসলে সিনেমা কিন্তু এখন একটা মানে যার যার যোগ্যতাই চলতে হবে। সো আমরা বিদেশি সিনেমা কিন্তু আজীবন ছিল বাংলাদেশে, হলিউডের সিনেমা কিন্তু আজীবন এসেছে, বলিউডের সিনেমা নিয়ে আমরা অনেক বাকবিতণ্ডার পর তারাও রিলিজ করেছে, এবং আমরা দেখেছি অধিকাংশ সিনেমায় মুখ থুবড়ে পড়েছে। সো দিনের শেষে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশি সিনেমাই দেখতে পছন্দ করে, এটা আমার অভিজ্ঞতা, এবং আমার মনে হয় আপনারা সবাই জানেন যে গত 1-2 বছরে যদি আমরা দেখি তবে কিন্তু দেখব যে আমাদের দেশের হিট সিনেমাগুলি হিট সুপারহিট হয়েছে। তো তার মানে হচ্ছে কি গল্পের ভিন্নতা আনতে হবে, মেকিংয়ে পরিবর্তন আনতে হবে, ভালো অভিনয় করতে হবে, এবং স্কেলটাকে চেঞ্জ করতে হবে। যে স্কেলে সিনেমা বানানো হচ্ছে সেই গল্প গলার ঢংগুলোকে চেঞ্জ করে নতুন আঙ্গিকে নিয়ে আসতে হবে। তবে আমার কাছে মনে হয় এটা কোনো সমস্যা না। যেটা ভালো সিনেমা সেটা সিনেমা কিন্তু একটা যে কোনো হলে দেওয়ার পরও কিন্তু হিট সুপারহিট হয়ে যায়। এর আগে অনেক এক্সাম্পল আছে, বেদের মেয়ে জ্যোৎস্না, খায়রুন সুন্দরী সহ আর অনেক সিনেমা এরকম আছে যে প্রথম সময় রিলিজই করতে চায়নি হল মালিকেরা, তারপর যখন রিলিজ করেছে তারপর হল থেকে নামানোও যাচ্ছিল না। সো হল মালিকেরা তো তাদের ব্যবসা দেখবে, তারা এখানে দেখছে না যে তারা কি দেশি সিনেমা না বিদেশি সিনেমা। এত বড় একটা হল মেনটেন্যান্সের তো বিশাল খরচ আছে। তো সবগুলো দিকই আসলে আমাদেরকে দেখতে হবে। আমরা যারা নির্মাণের সঙ্গে জড়িত আমাদেরকে বেস্ট এফোর্ট দিয়ে বেস্ট চেষ্টা করে সবচেয়ে ভালো সিনেমাটা বানাতে হবে, তবে সেটা চলবেই, আমি আশাবাদী। তো অবশ্যই গাইজ, বিস্তারিত কেমন জানবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, যদি চ্যানেলটা নয়া হয়ে থাকেন তাহলে অতি শিগগিরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন শাকিব খান মুভির আপডেট, শাকিব খান মুভি নিউজ, শাকিব খান মুভি রিভিউ তোমরা সববারে আগত এই চ্যানেলটা পেয়ে যাবেন। তো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করি সঙ্গী হয়ে থাকো, যাতে পরবর্তী ভিডিও মানে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে যেন সববারে আগে চলে যায়। তো তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আশা করছি আজকের ভিডিও এখান থেকে শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওয়। আর ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।